হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ঈদের সময় একটু লেটেই ব্লগটা আপলোড দেওয়া হচ্ছে। যাই হোক, সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সকালে রেডি হয়ে বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। তো আমি আজকে পড়ব উত্তরা সেক্টর 7-এর মসজিদে নামাজ। তো যেতে যেতে দেখলাম যে পুরো উত্তরাই খালি, তেমন কোনো মানুষ নেই। হয়তো মসজিদে গেলে কিছু মানুষ দেখা যেতে পারে। সকালে পরিবেশটা আসলে একটু একটু শীতল ছিল, আর মানুষজন কম থাকায় আসলে ঘুরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই তো চলে আসলাম মসজিদে। তো সারা রাস্তায় যে মানুষ দেখি নাই, সব মানুষ একসাথে দেখলাম এই মসজিদে। তো ভাবছিলাম যে এরকম খালি হওয়ার কথা ঢাকা শহর, মসজিদে এসে মনে হয় না যে ওরকম খালি আছে। আর এই ঈদে এমন একটা ঈদ, এই প্রথম হয়তোবা আমি আমার বাবাকে ছাড়া মসজিদে। খুব মিস করতেছি আমার বাবাকে। যাই হোক, চলে আসলাম বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তারপরে আম্মু আসলো, আম্মুকে বসতে বললাম। আর আম্মু খুব একা ফিল করতেছে, প্রথম আম্মু আব্বুকে ছাড়া। আব্বু আজকে আমাদের সাথে নেই প্রায় 8 মাস। আম্মুর সকাল থেকে মন খারাপ। তারপর আম্মুকে সালাম করলাম, কারণ ঈদের দিন আব্বু আম্মুর কাছ থেকে দোয়া নিতে হয়, তাদের সালাম করতে হয়। সবসময় তাদের সালাম করা যায়, তাদের থেকে দোয়া নিতে হয়, যদিও সবসময় সম্ভব হয় না, কিন্তু ঈদের দিনটা অনেক স্পেশাল থাকে। কিন্তু এই দিনটা আজকে আমার জন্য আনন্দের সাথে অনেক দুঃখের, কারণ এই প্রথম আমি আমার বাবাকে ছাড়া ঈদ করতেছি, যেটা কখনোই হয় নাই। আব্বু সকাল থেকেই আম্মুকে অনেক ডিস্টার্ব করে, এই রান্না করার জন্য, ওই রান্না করার জন্য। তো আজকে ওই আব্বু নাই, তাই আব্বু ডিস্টার্বও করে না, এই জন্য আম্মু এগুলো চিন্তা করে অনেক কষ্ট পাচ্ছিল, কান্না করতেছিল। আমার খুব খারাপ লাগতেছিল, এই প্রথম আব্বুকে জড়ায় ধরে আমি কোলাকুলি করতে পারিনি। যাই হোক, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। সোনা দানা বালা খানা সব রহে লিল্লা, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লা। দে জাকত মুর্দা মুসলিমেরাজ ভাঙাই তেরি, ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ মিলিয়ে দেশ আসমানি তাগিদ। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার বাবা বা মা যেই একা হয়ে যাক, ওনাদেরকে সময় দেওয়া, ওনাদের সাথে কথা বলা। ওরা আসলে কি, এই দুনিয়াতে আমরা যেমন ধন সম্পদ টাকা পয়সা চাই, ওনারা আসলে এটা চায় না। ওনারা চায় ওনাদের সন্তানরা ওনাদের সাথে কথা বলুক, সময় দিক, সুখ দুঃখ শেয়ার করুক, এটাই তাদের কাছে অনেক কিছু। সবাই সবসময় আপনাদের বাবা মার সাথে থাকবেন, হেসে কথা বলবেন, কখন তাদের কষ্ট দেবেন না। আমার বাবা পৃথিবীতে চলে যাওয়ার সময় অনেক কষ্ট নিয়ে গেছেন। যাই হোক, যারা ওনাকে কষ্ট দিছে, শেষ সময় এসে আল্লাহ যাতে তাদেরকে সেইভাবে, সেই হারেই তাদেরকে সেই প্রতিদানটা ফিরিয়ে দেয়, সেই দোয়া করি, আমিও করি, আপনারাও দোয়া করেন। হঠাৎ করে বউ চলে আসলো, এসে আমাকে সালাম করলো, আর তার সাথে ঈদ বিনিময় করলাম। তারপরে মানিব্যাগটা হাতায় দেখলাম গরম গরম টাকা আছে কিনা। হ্যাঁ, তার জন্য আমি আলাদা করে রাখছিলাম গরম গরম টাকা, আর সে তো পেয়ে খুশি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ